আমরা তো 16 বছর ধরে বিনা বিচারেই নির্যাতিত নিপীড়িত, এখন আমরা তো 16 বছর ধরে নির্যাতনের জায়গায় আছি। স্বৈরাচার সরকার থেকেই আমরা কোনো ন্যায় বিচার পাই নাই। তারপরে আমরা 5 আগস্ট থেকে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে একটা স্বাধীনতা পেয়েছি, তারপরে উপদেষ্টা গ্রহণ করা হয়েছে, আমরা ভাবছি আমরা ন্যায় বিচার পাবো। আমরা আদৌ কোনো ন্যায় বিচার পাইনি। আমাদের বিডিআর বাইরা জেলখানায় এখনও পচে মরছে। আমাদের বিডিআর বাইরে এই 5 আগস্ট যে বৈষম্য বিরোধী আন্দোলনের পরেও, এখনও স্বাধীনতার পরেও আমার বিডিআর বাইরে জেলখানায় 5-7 জন মারা গেছে। এগুলার দায় সরকারের নিতে হবে। এগুলার দায়, এই যে বিডিআরগুলো মারা গেছে বিনা অপরাধে বিনা চিকিৎসায়, এগুলার দায় আমাদের সরকারের উপদেষ্টাদের নিতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টাদের কাছে আমাদের স্মারকলিপি নিয়ে গেছে। এখন আমাদের যে রেজাল্ট আসবে, ভালো রেজাল্ট আসলে আমরা এটা প্রত্যাখ্যান করব, আর ভালো রেজাল্ট না আসলে এটা চলিত থাকবে। কালকে আমাদের কোর্ট আছে। তো খুনি হাসিনা এই সাজানো নাটক সাজাইছে, আমরা বিচার কার কাছে পাবো? হাসিনা তো মনে করেন বিমানের ঝুলে ঝুলে চলে গেছে। এখন আমরা যেহেতু এতদিন কোনো সুযোগ সুবিধা আমরা কারো কাছে পাই না, এখন যেহেতু রাস্তায় নামছি। মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। কথা বলার সুযোগ যেহেতু এখন আমরা পাইছি, যে স্বামীদেরকে নিব জেলখানা থেকে মুক্তি কইরা, এখন এইটাই আমরা রাজপথে নামছি। স্বামীরা জেলখানা আছে, বিডিআর ভাইয়েরা আছে, তাদেরকে যাতে মুক্তি করে নেওয়ার জন্য 5টা লিস্ট দিছে। এত বড় 5টা কাগজ নিয়ে খাটের উপরে যায় শুয়ে পড়লো, বললো জানোরা আমি শেষ। যে কি শেষ? কয় আমি আর ছেলে মেয়ে নিয়ে তোমাদেরকে নিয়ে মাঝে থাকতে পারতেছি না। কেন? বললো যে আমারে বলছে যে 5 জন লোকের সাক্ষী হইতে। তা কি সাক্ষী দিছো? বলছে যে আমি বলছি স্যারেরা যে না, আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তো ওই সময় আমি নাস্তা খেতে বাসায় চলে আসছি, ওই সময় আমি ছিলাম না। সে জীবন বাঁচার জন্য বাথরুমে সিলিং করে বসে ছিল। আমার হাজব্যান্ড ছিল, হাসপাতালে স্টাফ ছিল। পরে হাসপাতালের এক রুগী বলছে যে তুমি গামছা পিঁধে পার হয়ে যাও। যেহেতু রাজপথে নামছি, উপদেষ্টার কাছে এটি আমরা আশা নিয়ে আসছি যে আমরা সুস্থ বিচার নিয়ে বাসা ফিরবো। আপনারা আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা সুস্থ বিচার নিয়ে যাতে স্বামীদেরকে, বিডিআর ভাইদেরকে আমার ছেলেমেয়ের কাছে দিতে পারি। একটা মামলা দেশে বিডিআর বিদ্রোহ, আর একটা দেশে সিভিল মামলা, আর একটা দেশে বিস্ফোরক মামলা। 2টা মামলাই শেষ হয়ে গেছে। শুধু বিস্ফোরক মামলার কথা বইলে এই পর্যন্তই আটকায় রাখছি। কোনো এর কোনো দেয় না, না বিস্ফোরক মামলার কোনো রায়ও হয় না, আবার কিছুও না, আবার এমনিভাবেই আটকায় রাখছি। এই আশা তো করি যে স্বামীরে নিয়ে, কারণ বাচ্চা কাচ্চা আছে, 3টে ছেলে মেয়ে আমার, 2টা ছেলে 1টা মেয়ে।